আজকের ভিডিওটা হচ্ছে নুডল সিরিজের একটা ভিডিও, যেখানে অনেকগুলো বই নিয়ে খুব অল্প করে রিড রিয়াকশান দেব এবং মোস্টলি এই ভিডিওটা আনন্দ পাবলিশার্সের বই নিয়ে কথা বলবো, কিন্তু শেষে একটা নন ফিকশনে অন্য প্রকাশকের সেটা নিয়েও কথা বলবো। হ্যাঁ, আমি রক্তিম। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথম যে বইটা নিয়ে কথা বলবো, এই বইটা 3টে উপন্যাস আছে। একটা উপন্যাসের নাম মৃত্যুর নির্মাণ, আরেকটা উপন্যাসের নাম অনল অতল, আরেকটার নাম হচ্ছে অতন্দ্র আকাশ। 3টে উপন্যাস রয়েছে। লেখকের নাম অভিজিৎ তরফদার, আনন্দ পাবলিশার্স। বইয়ের নাম মৃত্যুর নির্মাণ ও অন্যান্য, এবং বইয়ের পেজ সংখ্যা হচ্ছে ওই 400-450 মতো, আর দাম হচ্ছে 700 টাকা এমআরপি। তো বইটা একবার দেখাই। বইটা এরকম, মৃত্যুর নির্মাণ ও অন্যান্য, এইরকম দেখতে। আনন্দ পাবলিশার্সের বই, পেজ প্রিন্ট কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই। এখানে হচ্ছে ব্লার্ব রয়েছে, 3টে উপন্যাসেরই একটু একটু করে ব্লার্ব রয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে অভিজিৎ তরফদারের লেখক পরিচিতি। ভেতরে আর কোথাও কোনো ইলাস্ট্রেশন আছে বলে মনে করতে পারছি না। তো 3টে উপন্যাসে হচ্ছে প্রেম এবং সামাজিক জ্বরের উপন্যাস, এবং 3টে প্রেম এবং সামাজিক জ্বরের উপন্যাসে 3 রকমভাবে প্রেমটাকে ন্যারেট করা রয়েছে। 3টে প্রত্যেকে একটার থেকে একটা আলাদা, এবং 3টে বিভিন্ন এজ গ্রুপের প্রেমকে এখানে দেখানো রয়েছে, এবং প্রেমগুলো বিভিন্ন কনটেক্সটে একজন আরেকজনের থেকে আলাদা। অর্থাৎ একই জ্বর হলেও 3টে কিন্তু একই গল্প নয়, এবং কাছাকাছির গল্প নয়, একে অন্যের থেকে ভীষণ রকমের আলাদা, আনকোরিলেটেড 3টে গল্প। শুধুমাত্র জ্বরের দিক থেকে এরা কোরিলেটেড, এবং সেন্টেন্স এবং গল্প বলার যে ন্যারেট করার যে কায়দা, সেটা অভিজিৎ তরফদারের। আমি প্রথমবার পড়ছি এই লেখকের লেখা, কোনো বার্ষিক কোথাও কখনো পড়িনি, প্রথমবার পড়ছি। আমার কিন্তু খুব ভালো লেগেছে, এবং যারা ওই জ্বরের লেখা পছন্দ করেন, মৃত্যুর নির্মাণ ও অন্যান্য, এই লেখাটা কিন্তু তাদের জন্য মাস্ট রিড। খুব ভালো লেখা লেগেছে আমার, এবং দুরন্ত লেগেছে এই লেখা। 3টে উপন্যাসই ভালো উপন্যাস। মানে সম্ভব হলে, সময় থাকলে আমি কিন্তু আলাদা একটা ভিডিও বানিয়ে ডিটেল রিভিউ করবো, কিন্তু সেটা কবে সম্ভব হবে আমি এখনও জানি না। এইরকম হচ্ছে থিকনেস, যথেষ্ট মোটা, ভালো উপন্যাস। এরপরে আমি চলে যাব হচ্ছে শুভ মানুষ ঘোষের, আনন্দ পাবলিশার্সের আরেকটা উপন্যাস, যেটার পেজ সংখ্যা হচ্ছে 216। তো এই উপন্যাসটা, এটা হচ্ছে বন্ধুর বাড়ি। এই উপন্যাসটায় আমি পেজ প্রিন্ট দেখিয়ে দিই, আনন্দ যেমন হয় তেমনই, এবং খুলে একবার দেখাই পেজ কোয়ালিটি, মানে সামনের দিকটা এরকম দেখতে। এই উপন্যাসটা কিন্তু আরেকটা প্রেম এবং সামাজিক জ্বরে খুব ভালো উপন্যাস। এর গল্পটা একটু বলে দিই। গল্পটা হচ্ছে, এই বন্ধুর বাড়ি নামের একটা অনাথ আশ্রম একটা জায়গায় রয়েছে, সেইটা তুলে দিয়ে সেই জমিতে অন্য কিছু একটা করতে চাইছেন কোনো এক প্রমোটার। সেটার জন্য পলিটিক্যাল প্রেশার আসছে, এবং এই পুরো ব্যাপারটা শেষমেশ কী হলো এটা জানার জন্য আপনাদেরকে উপন্যাসটা পড়তে হবে। এবং এখানে এর মাঝখানে একটা প্রেম রয়েছে, এবং প্রেমটা কিছুটা ট্রায়াঙ্গুলার, ত্রিকোণ প্রেম, এবং দুজন নায়িকার চোখে একজন হিরোকে দেখার, বা অ্যাঙ্গেল থেকে একজন পার্সপেক্টিভ থেকে একজন হিরোকে দেখার একটা ব্যাপার রয়েছে। এই কনফ্লিক্ট পয়েন্টটা আমার বেশ ভালো লেগেছে। পলিটিক্যাল ন্যারেটিভের ওপর, পলিটিক্যাল ঘটনার ওপর প্রেমটাকে চাপিয়ে দিয়ে, একটার উপর আরেকটাকে চাপিয়ে খুব সুন্দর করে লিখেছেন। এবং এটাও আবারও বলছি, যারা এই ধরনের উপন্যাস পছন্দ করেন, বা আরও সরাসরি বলে সরঞ্জিৎ চক্রবর্তী টাইপের উপন্যাস পছন্দ করেন, তারা কিন্তু পড়ে দেখবেন, ভালো লাগবে। এটা কিন্তু ওই ক্যাটাগরির উপন্যাস, খুব ভালো লেগেছে আমার। ঠিক আছে, এটা নিয়েও সম্ভব হলে ইন্ডিভিজুয়াল ভিডিও আমি কিন্তু বানাবো। এরপরে চলে যাব সেই একই লেখকের এর পরের বই, সেটা হচ্ছে বিষের বাসা, শুভ মানুষ ঘোষ। এটাও আনন্দ পাবলিশার্সের বই। এর পেজ সংখ্যা হচ্ছে 182 মতো। এখানে রয়েছে হলো ব্লার্ব, আর এখানে রয়েছে লেখক পরিচিতি। আর বইটাকে খুলে দেখাই, বইটা এরকম দেখতে। ইলাস্ট্রেশন আছে বলে আমার মনে পড়ছে না। এই উপন্যাসটা আপনারা পড়ে দেখতে পারেন। ঠিক আছে, এখানে কনফ্লিক্ট পয়েন্ট হচ্ছে মেনলি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। দেখতে পারেন পড়ে, এর বেশি আমার খুব একটা কিছু বক্তব্য নেই। একজন আরেকজনের মানে বিয়ের বাইরেও প্রেমে টেমে পড়ে গেছে, দেখতে পারেন। মানে এর গল্পটাও খুব মানে আমি বলতে পারবো না গল্পটার ব্যাপারে খুব একটা কিছু। আপনারা দেখুন কেমন লাগে, এটাকে একবার দেখতে পারেন। এই হচ্ছে বিষের বাসা, একই লেখকের। আগের বইটা কিন্তু দুর্দান্ত ছিল, তো এইটা এখন দেখতে পারেন। কি করবেন না করবেন দেখে নিন। এই হচ্ছে মোটামুটি বইটার ব্যাপারে বলা। আনন্দ পাবলিশার্সের বই এটাও। এরপরে হচ্ছে আনন্দ হয়ে গেল, আমি থাম্বনেলে আনন্দই লিখে রেখেছি, কিন্তু এই নুডল সিরিজের এই ভিডিওতে একটা নন ফিকশন আমি ঢুকিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে সময় কম। এই নন ফিকশনটা খুব ভালো নন ফিকশন, দ্বীপ প্রকাশনার বই। দাম হচ্ছে 425 টাকা, পেজ সংখ্যায় 335-34 মতো। খুব ভালো নন ফিকশন, এবং আমি পড়ে কিন্তু সত্যি বলছি
খুব এনজয় করেছি নন ফিকশনটা, সেটা হচ্ছে মাহাত্মের মহাভূমি বারাণসী, সুমন গুপ্ত। বইটাকে খুলে দেখাবো একবার। ভালো নন ফিকশন, ঠিক আছে। বইটা এরকম দেখতে, এইখানে রয়েছে ব্লার্ব এই জায়গাটায়, আর পিছন দিকটা এরকম দেখতে, এইখানে রয়েছে লেখক পরিচিতি। পেজ প্রিন্ট কোয়ালিটি একটু দেখিয়ে দিই, ডিসেন্ট, ভালোই, ঠিক আছে। এবং এই নন ফিকশনটা বেনারসের অতীত এবং বর্তমান নিয়ে খুব সুন্দর চর্চা করা রয়েছে। অহল্যাবাই হোলকার, মারাঠি রানী, তিনি বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির তৈরি করা এবং বিভিন্ন সময়ে বিভিন্ন মুসলিম আক্রমণের মুখে পড়ে মন্দির ধ্বংস হওয়া, তারপর আবারও গড়ে ওঠা, ঔরঙ্গজেবের আক্রমণ, এই সমস্ত কিছু এই বইতে খুব সুন্দর করে বলা রয়েছে। আমি বইটাকে আরেকবার খুলে দেখাই। এবং নন ফিকশন লেখার একটা কায়দা হচ্ছে খুব সরস গদ্য হতে হয়, না হলে ড্রাই হয়ে যায়, সেটা রয়েছে। এবং বর্তমান সময়ে বারাণসী, বর্তমান প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র, সেখানকার ডেভেলপমেন্ট, সেই সমস্ত কিছু নিয়েও বিস্তারিতভাবে চর্চা করেছে এই নন ফিকশন বারাণসী সুমন গুপ্ত। খুব ভালো নন ফিকশন লেগেছে আমার। এবং এর মধ্যে অনেক চ্যাপ্টার রয়েছে এবং শেষে একটা বড় অংশ বারাণসীর বিভিন্ন দর্শনীয় স্থান, ঐতিহাসিক স্থান সম্বন্ধে বিস্তারিত লেখা রয়েছে, যেগুলো কিন্তু বেশ ভালো লেগেছে। এবং এই নন ফিকশনটা কিন্তু সত্যি ভালো, এবং যেহেতু আমি এখন একটু নন ফিকশন পড়া বাড়িয়েছি, আমার দারুণ লেগেছে। যারা নন ফিকশন পছন্দ করেন তাদের কিন্তু বারাণসীটা পড়তে আমি সাজেস্ট করব, আপনারা দেখতে পারেন। তো এই হলো মোটামুটি 4টে বইয়ের খুব কুইক রিড রিয়াকশন। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, টাটা।